সামনে পরীক্ষা, আমাকে এখন পড়তে হবে, আমি সব জানি। স্যারের নোটস পিডিএফ আমার কাছে আছে, স্যারের ক্লাসেস গুলো প্লেলিস্ট করে স্যার সুন্দর করে দিয়ে দিয়েছে। পড়তে বসতে হবে, আমি বসেছিও, কিন্তু পড়তে বসলে ঘুম পাচ্ছে। পরীক্ষা যত এগিয়ে আসছে যেন ঘুম তত বাড়ছে। উপায় কি? আর যখনই পরীক্ষা এগিয়ে আসছে টেনশনও বাড়ছে, টেনশন বাড়লে ঘুম বাড়বে। আর যখন টেনশন অধিমাত্রায় হচ্ছে, টেনশন কমানোর জন্য আমি যদি নিজেকে একটু এন্টারটেইন করবার উদ্দেশ্য নিয়ে আমি মোবাইল ফোনটা হাতে নিচ্ছি, ঘন্টার পর ঘন্টা রিলস দেখছি, ডোপামিন সিক্রিয়েট হচ্ছে, আবারও ঘুম বেশি পেয়ে যাচ্ছে। বাঁচার উপায় কিছু আছে? যেন এমনটা না হয় ভাবতে ভাবতেই পরীক্ষার ঘন্টা বেজে গেল। এই যে বদভ্যাসটা তৈরি হয়েছে, এই বদভ্যাসের সৃষ্টিকর্তা তুমি স্বয়ং। তাহলে এই বদভ্যাস থেকে বেরিয়ে তোমাকেই আসতে হবে। আমি উপায় তোমাদের কিছু বলে দিচ্ছি, কার্যকারী কয়েকটা উপায়, তুমি কাজে লাগাও, নিঃসন্দেহে কাজে লাগবে। প্রথম পয়েন্ট, তুমি যখনই পড়তে বসবে, তুমি পড়তে বসার আগে অবশ্যই ব্ল্যাক কফি খাবে। তবে রাতের বেলায় পড়তে বা সন্ধ্যের সময় পড়তে বসার আগে ব্ল্যাক কফি খেয়ে বসবে, এতে তোমার ঘুমটা কম পাবে। নাম্বার 2, তুমি যখনই পড়তে বসছো, তুমি চেয়ার টেবিলে পড়তে বসবে, খাটে আরাম কেদারায় সুন্দর করে পড়তে বসবে না। পড়বার সময় চেষ্টা করবে অযাচিত অর্থাৎ ইনএসেনশিয়াল কমফর্টস এগুলোকে এড়িয়ে চলা। এসি রুম, একদম ফ্যান মাথার কাছে, পেছনে সব জায়গায় লাগবে, এগুলো করা যাবে না। পড়বার সময় মোবাইল দেখে পড়া আর মোবাইল ফোনটাকে এন্টারটেইনমেন্ট পারপাসে কাজে লাগানো, রিলস দেখার দুটোর মধ্যে তফাৎ আছে। মোবাইল ফোনে পড়াশোনা করে ইউপিএসসি, ডাব্লিউবিসিএস বিভিন্ন পরীক্ষায় ছেলেমেয়েরা র্যাঙ্ক করে, চাকরি পায়। তোমরা সামান্য উচ্চ মাধ্যমিকের জন্য পড়বে, সেটা আলাদা বিষয়। মোবাইল থেকে পড়া, রিলস দেখা দুটো কিন্তু আলাদা। মোবাইলে যখন আমি পড়তে বসছি, আমার প্রেয়সী মেসেজ করেছে তুমি কি করছো, সে জবাবটুকু দেওয়াটা আগে প্রয়োজন না, আমার পড়াটা আগে প্রয়োজন। কারণ যদি এখন মেসেজ করায় বেশি মনোনিবেশ করি, আগামী দিনে আমাদের সংসার আর হবে না, এটা মাথায় রাখতে হবে। তাই যখন আমি পড়তে বসছি, আমার ওই যে আমার যে অ্যাপগুলো আছে, হোয়াটসঅ্যাপ, তো বিশেষ করে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম, এগুলো আনইনস্টল করে রাখি কয়েকটা দিনের জন্য। বিশেষ করে ফেসবুক এবং ইনস্টাগ্রাম। আমি ইউটিউব থেকে পড়ছি, হোয়াটসঅ্যাপটা আমার কমিউনিকেশনের জন্য কাজে লাগছে, ব্যাস, আর কিছু লাগবে না। যখনই তুমি পড়ছো, তোমার হাতের কাছে যেন একটা খাতা থাকে, তুমি যা পড়বে সেটা তুমি লিখে লিখে পড়বে। 1-1.5 ঘন্টা পড়লে উঠে গেলে 5-10 মিনিট ঘোরাফেরা করে আবার পড়তে বসবে। ওই 5-10 মিনিট যে তুমি মোবাইল দেখতে লেগে গেলে, কম্পিউটার দেখতে লেগে গেলে, টিভি দেখতে লেগে গেলে, তা কিন্তু করো না। আর যখনই তুমি দেখতে পাচ্ছ যে তুমি অনেকক্ষণ পড়েছো, এবার ঘুম পাচ্ছে, তাহলে ঘুমিয়ে পড়বে। তবে অ্যালার্ম সেট করে রাখবে। এখন তোমার কাছে দিন রাত বলে কিছু নেই। তুমি 10টায় তোমার ঘুম পাচ্ছে, তুমি 11টায় উঠে যাবে। তোমার 11টায় ঘুম পাচ্ছে, তুমি 12টায় অ্যালার্ম সেট করে রাখো, তুমি উঠে যাবে। তুমি ঘুমাবে, পড়বে, তাই তো কাজ। খাওয়া দাওয়া, পড়া, আর তো কিছু নেই। আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, তুমি পাওয়ার ন্যাপ নিতে পারো। পাওয়ার ন্যাপ কি? দুপুরে তুমি 8 ঘন্টা থেকে 1 ঘন্টা ঘুমাতে পারো। তবে আরো একটা জিনিস খেয়াল রাখবে, আহার নিদ্রা ভয়, যত বাড়ায় তত হয়। আমার বাবা বলতেন, যেন ওই পাওয়ার ন্যাপটা 1 ঘন্টার জায়গায় 2 ঘন্টা বা 1.5 ঘন্টা না হয়ে যায়। তাহলে ল্যাথার্জিটা কিন্তু চলতে থাকবে, অর্থাৎ তুমি ঘুম থেকে ওঠার পরেও ঘুম ঘুম ভাবটা থাকবে, সেদিকেও যেন খেয়াল থাকে। আর ডোন্ট গেট ওভার মোটিভেটেড, যে একদিন দিনরাত পড়লাম, পরের দিন পড়তে পারলাম না, তা যেন না হয়। সামঞ্জস্য বজায় রাখো। আর সর্বশেষ একটা জিনিস বলবো, দেখো, একটু মানসিক প্রস্তুতিরও তো প্রয়োজন। তাই ভ্রামারি বলে একটি প্রাণায়াম আছে, সেই প্রাণায়ামটা তোমরা প্র্যাকটিস করতে পারো। ভীষণ সোজা, তুমি জাস্ট আঙুল দুটোকে চোখের উপরে রেখে টেক আ ডিপ ব্রিথ এবং ভ্রমরের মতন গুঞ্জন করবে, যাতে করে ব্রেনে আওয়াজটা পৌঁছায়। দেখবে তোমার পড়ার প্রতি কনসেন্ট্রেশন আরো বেশি বৃদ্ধি পাচ্ছে। খেয়াল রাখবে, জীবনে চলার পথে কিন্তু মোটিভেশনটাও প্রয়োজন। আমি এখন ঘুম পাচ্ছে, যদি এখন আমি এই ঘুমটাকে উপেক্ষা করে না পড়ি, আগামী দিনের দুশ্চিন্তায় ঘুম আসবে না। তখন ঘুমানোর জায়গা সুযোগ সব থাকলেও ঘুমটা কিন্তু পাবে না। এখন তুমি ভালো করে পড়লে আগামী দিন শান্তিতে তুমি ঘুমোতে পারবে, তোমার জীবনটা আরো বেশি ভালো হবে। মনে রাখো, তুমি তোমার জন্য পড়ছো, মনে রাখো তুমি তোমার ভবিষ্যতের জন্য, নিজের জন্য তুমি পড়াশোনা করছো, নিজের অস্তিত্বের খাতিরে তুমি লড়াই করছো। ঘুম পাচ্ছে এই অজুহাত দিয়ে প্রতিটা দিনকে নষ্ট করো না। ঘুম পেলে ঘুমাও, ঘুম থেকে উঠে আবার পড়তে বসো। ওঠো, জাগো, পড়াশুনো করো, এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত তুমি কিন্তু থেমো না। আমি জানি আমার বন্ধুরা থামবে না।
তোমাদের ফোর্থ সেমে ভর্তি কিন্তু চলছে এবং তোমাদের থার্ড সেম, তোমাদের সেকেন্ড সেম এবং ফোর্থ সেমে ভর্তি চলছে। ভর্তি হতে চাইলে তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ করো, ডেসক্রিপটিভ পেপার যা করাবো তাই আসবে পরীক্ষায়, একা লিখে আসতে পারবে, চিন্তা নেই। বহু ছেলেমেয়েরা অলরেডি এনরোল করে নিয়েছে, এবার তোমার পালা। খুব ভালো থেকো।